মাত্র একটি ডিম দিয়ে 10 মিনিটে চায়ের সাথে খাওয়ার জন্য অথবা বিকেলে স্ন্যাক্স হিসেবে আমার মনে হয় না এর থেকে মজার রেসিপি আর হতে পারে। বিশ্বাস করুন, এটা সম্পর্কে আমি যত বলবো ততই কম হয়ে যাবে। নামি দামি যে কোনো ব্র্যান্ডের বিস্কুটের স্বাদকেও কিন্তু হার মানিয়ে দিবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এত অল্প উপকরণে এত মজাদার বিস্কিট ঘরেই তৈরি করে নেওয়া যায়, এটা আসলে ভিডিওটি না দেখা পর্যন্ত আপনারা হয়তো বিশ্বাস করতে চাইবেন না। চলুন ঝটপট রেসিপিটি দেখে আসি। বিসমিল্লাহ। প্রথমে একটি মিক্সিং বলে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা একটি ডিম, সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ লেবুর রস এবং দিয়ে দিচ্ছি হাফ চামচ লেবুর খোসার সবুজ অংশটা আমি এখানে গ্রেট করে নিয়েছি, সাদা অংশটা কিন্তু নেওয়া যাবে না, তাহলে তেতো হয়ে যাবে। আরও দিচ্ছি হাফ চামচ চিনি, চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। এবার একটি হ্যান্ড উইস্ক দিয়ে সবকিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত ডিমের মিশ্রণটা ফেটিয়ে নিব যতক্ষণ না চিনিটা পুরোপুরিভাবে মেল্ট হয়ে আসছে। এই পর্যায়ে চিনিটা খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে, আমি চেক করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ সয়াবিন তেল। তেলটা দিয়ে আবারও হুইস্ক দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। প্রথমে কিন্তু এই মিশ্রণটা পাতলা থাকবে, তবে তেল দিয়ে মিশিয়ে নেওয়ার পরে দেখতে পারবেন মিশ্রণটা আগের থেকে অনেকটাই ভারী বা ঘন হয়ে এসেছে, যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম, দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লবণ। আবারও হুইস্ক দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে এবারে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, 3 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। 1 চামচ বেকিং পাউডার এবং হাফ চামচ বেকিং সোডা। এবারে হাতের সাহায্যে সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আচ্ছা, আমি এখানে ময়দা দিয়ে আজকের বিস্কিটটা তৈরি করছি, আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটা দিয়েও তৈরি করতে পারেন। আমি প্রথমে 1 কাপ ময়দা দিয়েছি, 1 কাপ ময়দা এখানে কম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন মিশ্রণটা অনেক বেশি নরম। সো এখানে অল্প অল্প করে আরও সামান্য কিছু করে ময়দা অ্যাড করে দিতে হবে। আমি প্রায় আবারও হাফ কাপের মতো ময়দা এখানে অ্যাড করে দিচ্ছি এবং আবারও ভালোভাবে মেখে নিচ্ছি। এই ডোটা কিন্তু নরম হবে না, অনেকটাই শক্ত টাইপের ডো তৈরি করে নিতে হবে, যেন বিস্কিটের শেপগুলো ইজিলি দেওয়া যায়, মিশ্রণটা যেন গলে না যায়, ঠিক এইভাবেই তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার এখানে প্রায় শক্ত টাইপের একটা ডো তৈরি করা হয়ে গেছে। আপনারা অল্প অল্প করে ময়দা অ্যাড করে দিয়ে ঠিক এরকম শক্ত টাইপের একটি ডো তৈরি করে নেবেন। আমি একটু আপনাদের বুঝিয়ে দিচ্ছি ময়দার থিকনেসটা ঠিক কেমন, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। হাতটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়ে হাতে সামান্য একটু তেল মেখে নিয়েছি। এবার একটি চামচের সাহায্যে আমি পরিমাণ মতো লেচি কেটে নিয়ে এখান থেকে বিস্কুটগুলো তৈরি করে নিচ্ছি। চামচের সাহায্যে এভাবে কেটে নিলে সবগুলো বিস্কুটের সাইজ কিন্তু একই মাপের হবে। ডোটা ফার্স্টে হাতের মধ্যে গড়িয়ে